মাসি বেঈমান কাফেরদের কাছে তার মা মারিয়াম যখন কোলে করে নিয়ে আল্লাহর হুকুমে তার দেশে প্রবেশ করলো, তার গ্রামের মানুষ বলতে লাগলো, এই মারিয়াম, তুমি এই গ্রামে প্রবেশ করবে তখন যখন তুমি প্রমাণ দেবে এই ছেলেটার আব্বাকে, কে একে জন্ম দিয়েছে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো, তারপরে তুমি প্রবেশ করবে। হযরতে মারিয়াম অঝরে কাঁদতে লাগলেন আর ইশারা করলেন আল্লাহর হুকুমে নিজের বাচ্চার দিকে, তোমরা একে জিজ্ঞেস করো এ কোথা থেকে এসছে, এই জানে কোথা থেকে এসছে, আমি উত্তর দেব না, আমি রোজার মান্নত করেছি। সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে হযরতে ঈসা মাসিহ বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। হে আমার বিশ্বনবী বলো, হযরতে ঈসা মাসিহ বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, ওয়াজআলানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আমি দুনিয়াতে যতদিন বাঁচব আল্লাহ আমাকে যাকাত আদায় করতে বলেছেন, সালাত আদায় করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, এবং আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সেই ঈসা মাসিহর কওমদের মধ্যে কিছু জ্ঞানী ব্যক্তি তারা বললে এটা আল্লাহর পাঠানো দূত এবং এটা কুদরতি খেল ছাড়া আর কিছু হতে পারে না। কিছু বেঈমান কাফের বলতে লাগলো এটা সম্পূর্ণ মরিয়ম জাদু করেছে, মরিয়মের জাদুর দ্বারা কথা বলেছে বাচ্চাটা। কিন্তু পণ্ডিতরা বলল সেই ছেলেটা যে ভাষা উচ্চারণ করেছে এটা পৃথিবীর মানুষের অজানা কথা উচ্চারণ করেছে, এ ভাষা মানুষ জীবনে শুনেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাচ্চাদের দ্বারা কাজ নিয়েছে। আল্লাহর কসম, বুকের ওপরে লাকির খিচে নিয়ে চলে যান, হৃদয়ে গেঁথে নেন। পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, পৃথিবীর বেঈমান কাফেরের দল যদি একদিকে দাঁড়িয়ে যায় আর আল্লাহর কোরআনকে মিটাতে চায়, আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। গত 3 দিন আগে দেখলাম আমাদের দেশে 3 বছর আগে একজন ব্যক্তি মুসলিম থেকে হিন্দু ধর্ম কবুল করেছে। তার নাম হচ্ছে ওয়াসিম রিজভী ওরফে জিতেন্দ্র ত্যাগী। সে নিজেকে বলেছে मैंने हिंदू धर्म को अपना लिया, सनातन धर्म को अपना लिया, क्योंकि मुसलमान ने हमें बहिष्कार किया। तू मुसलमान था ही नहीं तो बहिष्कार कहां से होगी भाई? पहले भी तू मुसलमान नहीं था। बड़ो कष्ट लगे। 3 दिन आगे से निजे लाइवे एसे भिडियो छेड़ेছে फेसबुके। काके बोलছে मैं मुसलमान धर्म छोड़कर, इस्लाम छोड़कर आज से 1.5 साल पहले मैंने सनातन धर्म को अपना लिया और मैंने 26 आयतों के ऊपर, कुरान के 26 आयतों पर मैंने सुप्रीम कोर्ट पे केस किया था, जिस पर खारिज हो गया। सिर्फ ये नहीं, आज मेरा इतना बदतर हालत है कि मैं आहिस्ता आहिस्ता डिप्रेशन पे जा रहा हूं, कभी भी मैं खुदकुशी कर सकता हूं। वासिम रिजवी, इससे भी बुरा हाल तेरा होगा। तू सोच, तू जिस रब को टकराया, जिस रब से तूने छेड़खानी की, जिस अल्लाह के कलाम के ऊपर तहमत लगाई, उसके बद्दुआ तुझे लग चुका है। तेरे मौत के सिवा कोई रास्ता है नहीं। अभी भी वक्त है। मैं वासिम रिजवी तुमको दावत देता हूं, कलमा पढ़ लो, आ जाओ इस्लाम पर। हम तुम्हारे लिए दरवाजा खोल के रखे हैं। जोरे बोलुन सुभान अल्लाह। इस्लामेर दरजा खुला आछे, तुमी फिरे एसो। তোমার জন্য দরজা খুলে রাখা হয়েছে, শুধু তোমার জন্য নয়। আল্লাহর কসম, ইসলাম এত সুন্দর, এত উদার, ইসলামে এত ভালোবাসা দিয়েছে।
আজকেই যদি কোনো দলিত ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কালকেই আমার দস্তরখানে বসে খানা খেতে পাবে, ঠিক কি না? আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার যদি যোগ্যতা থাকে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব, তোমার বোনকে আমি বিয়ে করতে পাবো, এতে কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই। কিন্তু আল্লাহর কসম, আপনি যে ধর্মে যাবেন লাঞ্ছিত পাবেন। तूने बोला कि मैंने सनातन धर्म अपनाया, लेकिन तुझे लात मार कर तुझे अकेला कर दिया। लेकिन किसी भी हिंदुस्तान के गैर मुसलमान जिन्होंने इस्लाम कबूल किया, उनसे पूछ लो कि हमारे जैसे मौलवियों ने उनके साथ क्या बर्ताव किया। हमारे हिंदुस्तान के अंदर ऐसे भी स्टेज है। আমি সেদিনে উত্তর 24 পরগনায় ছিলাম, আপনারা ইউটিউবে তার বক্তব্য শুনেছেন। তার নামটা তারা হিন্দু থেকে মুসলিম হয়েছে, পাপ্পু যাদব, নাম শুনেননি? উত্তর 24 পরগনায় বাড়ি। আমি তার বাড়িতে খানা খেয়েছি, পাপ্পু যাদবের বাড়িতে খানা খেয়েছি, আমাকে দাওয়াত দিয়েছে। তার গ্রামের মাদ্রাসায় জলসা, তেনার বাড়িতে আমাকে খাওয়ালো, সত্যিকারই মন ভরে খেয়েছি। সে আমার কাছে আর দলিত নেই, সে আমার কাছে আর ছোট জাত নেই, সে আমার কাছে আমার মুসলিম ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ঘরে আমি খাবো, সে আমার বাড়িতে খেতে পাবে, অসুবিধা নেই। সে আর পাপ্পু যাদব নেই, সে আমার ভাই হয়ে গেছে। সে আমার মুসলিম একজন মাকে বিবাহ করেছে, তাকে বিটি দিয়েছে একজন। এটাই তো আন্তরিকতা, ভালোবাসা। আপনারা, আমার বর্ধমান জেলায় বাড়ি, আমার থানার নাম হচ্ছে গলসি থানা, আমার পরবর্তী থানার নাম হচ্ছে আউসগ্রাম। কি থানা বললাম? আউসগ্রাম থানা। ওই থানাতে আমি প্রায় যাই সময় পেলে, বিশেষ করে আমি সময় পাই রমজানুল মুবারকের মাসে, ছুটি থাকে। ওই থানা থেকে 3 কিলোমিটারের মাথায় একটা গ্রাম, 130 ঘর দলিত ভাই একসঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিডিয়া প্রচার করবে না, আমি যাই তাদের কাছে ইফতারি নিয়ে যাই, তাদের দুঃখ সুখে আমি খবর রাখি। তাদের মসজিদে গেছি, মসজিদ হয়ে গেছে, তো তারা খাবার নিয়ে এলো, নাস্তা পানি, তাদের সাথে বসে খেয়েছি। একজন ব্যক্তি নামাজি, দাড়িওয়ালা বাবাজি, তিনি চোখের পানি ফেলালেন, বললে আল্লাহর কসম ভাবতে পারিনি আপনার মতো মানুষ আমাদিকে ঘৃণা না করে আমাদের দস্তরখানে খাবেন। আমি বললাম আল্লাহর কসম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদিকে ঘৃণা শিখায়নি। ইসলামে ঘৃণা নেই। ইসলামে কেউকে ঘৃণা করতে কোনো জাতপাতের বিচার শিখায়নি। আজকে বড় কষ্ট লাগে, আমাদের মধ্যে মল্লিক আছে, শেখ আছে, মোড়ল আছে, দফাদার আছে, সর্দার আছে, আছে না নেই? আমরা বাজ বিচার করি না, যে যাকে পারি বিয়ে দিই, পছন্দ হলেই বিয়ে, ঠিক কি না? পছন্দ হলেই বিয়ে। আমরা শেখ, আমার বিয়ে হয়েছে আমার ফুপুর মেয়ের সঙ্গে, তারা মন্ডল, অসুবিধা কি আছে? অসুবিধা কিছুই নেই। কত আমার ছোট ভাই, তার বিয়ে হয়েছে মল্লিকদের বাড়িতে, অসুবিধা কিছুই নেই। তারা কি জাত নয়? তারা মানুষ নয়? ইসলাম কেউকে ঘৃণা করতে শেখায় না, কেউকে ঘৃণা করবেন না। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হাদিস বর্ণনা করেছে, প্রত্যেকটা মুসলমান ভাইকে আমল করা দরকার। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে হিন্দু হোক, সে জৈন হোক, সে খ্রিস্টান হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমাদের মতো মৌলবীকে বিদ্বেষী মনে করে, যারা আমাদের মতো মৌলবীকে যারা গোঁড়া মনে করে, গোঁড়া মুসলমান, সেই হিন্দু ভাইদিকে বলতে চায়, তোমরা একবার আমার কাছে এসো, আমার পাশে এসো, আমার সাথে বসো, তাহলে বুঝতে পারবে। এমনি বুঝতে পারবে না। আমার গ্রামে যাও, আমার গ্রাম ছোটখাটো গ্রাম নয়। আপনাদের এখানে কতগুলো মুসলিম ঘর আছে? অনেক বলতে কত? 1000, 2000? আমার বাড়ি, আমার গ্রামে 4500 আছে। কত বললাম? কত? 4500। 4টা বাস স্টপেজ আছে। কলকাতা থেকে যখনই আপনি কোনা এক্সপ্রেসে চাপবেন, হাইওয়ে রোডের ওপরে, দিল্লি রোডের ওপরে আমার বাড়ি। 4টা বাস স্টপেজ, একটাই মসজিদ আছে আমার গ্রামে। সেখানে খালি
30 থেকে 35 ঘর দাস আর বাগদি আছে। কি বললাম? দাস আর বাগদি। লকডাউনে কিছু অনুদান আমার কাছে এসেছিল আমার মাদ্রাসায়। আমি সব থেকে প্রথম যাদের লিস্ট করেছি, যাদেরকে ডেকে দিয়েছি, সেটা হচ্ছে ওই দাস আর বাগদি দিকে দিয়েছি, মুসলিম দিকে নয়। কেন? তারা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু। তারা মন থেকে কষ্ট পাবে, তারা গরিব বেশি, মুসলিমদের কাছে পয়সা আছে, ওখানে তাদেরকে আগে হাত বাড়াতে হবে। ওই জন্য আমি তাদের খোঁজ নিয়েছি, তাদের বাড়িতে আগে পৌঁছেছি। আমি মনেতে হিংসা বিদ্বেষ রাখিনি, যেটা অমুসলিম একে দেওয়া যাবে না, দলিত আমার মুসলমান ভাইকে আগে দিতে হবে। আমি দেখেছি গরিবকে তার কাছে আগে পৌঁছাও। ওই জন্য আমরা মনেতে হিংসা বিদ্বেষ রাখি না। কোন রকমের বড় কষ্ট লাগে। ভারতের প্রত্যেকটা মিডিয়া, কুত্তা মিডিয়াগুলো চুপচাপ বসে আছে। হরিয়ানার দুটো ছেলেকে গাড়ির ভেতরে ভরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। কুত্তা মিডিয়ারা এটা নিয়ে বলবে না। আমি জানতে চাই এই সন্ত্রাসবাদগুলো কোথা থেকে জন্ম নিয়েছে? কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন মৌলবীর পেট থেকে, কোন মৌলবীর স্ত্রীর পেট থেকে জন্ম নিয়েছে নাকি? আমি এই হারামখোর মিডিয়াদের কাছে জানতে চাই। বড় কষ্ট লাগে। মুসলমানের বাড়ি থেকে যদি একটা শুধু তলোয়ার পাই, তা বলবে এই সন্ত্রাসবাদ। ঠিক কিনা? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি তো দেখলাম আমার ভাই, আপনি মনে করেন না যারা পুলিশের চাকরি করছেন, যারা ডিফেন্সে আছে, যারা সিবিআই আছে, যারা এনআইএ তে আছে, তোমরা যদি মুসলিম তোমাদের মধ্যে কেউ থাকো, তারা আমার বয়ান ভালো করে শুনবে। অন্যায় কেসে যদি কেউ কি ফাঁসাও, আল্লাহর কসম তারা জাহান্নামী, 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 তারা জান্নাত পাবে না। আজকে বড় কষ্ট লাগে, কোন ছেলে যদি ধর্ষণ করে, ধর্ষণকারীর পক্ষে যে উকিলরা তাদেরকে বাঁচাবার লেগে দাঁড়ায়, এই উকিল যদি মুসলমান হয় তা জাহান্নামে যাবে, লিখে দেন, কাগজ থাকে। এ বেঈমান ছাড়া আর কিছু হতে পারে না। মিথ্যা যারা কেস লড়ে, কেউ মার্ডার করেছে, তাকে বাঁচাবার জন্য যে উকিল দাঁড়াবে, আর সত্যিকারী সে যদি মার্ডারার হয়ে থাকে, তাহলে এই উকিল কিন্তু কিয়ামতের দিনে রেহাই পাবে না। সে যদি তাহাজ্জুদ গুজার হয়, তারপরও রেহাই পাবে না। এটা মাথায় রাখবেন। অন্যায় মিথ্যা কেস লড়লে যে পুলিশ বাবুরা, যারা থানার প্রশাসন আছে, তোমরা যদি মিথ্যা কেসে ফাঁসাও কোনো মানুষকে, জেনে রেখে দিবে আমার আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না, আল্লাহর মার পড়ে যাবে। ওই জন্য মিথ্যা কেসে কেউ কি ফাঁসিও না, অপবাদ দিও না। বড় কষ্ট লাগে শুনতে।